নমস্কার, আমাদের সাথে এখন টেলিফোন লাইনে যুক্ত আছেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, খবর এখন আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বিকাশবাবু, আমরা দেখলাম প্রথম দফা নির্বাচন 2026 23 তারিখ। ভোটের পরিসংখ্যান অনুযায়ী কোথাও 92%, কোথাও 96%। কিভাবে দেখছেন? মোদি গ্যারেন্টি না সততার প্রতি? কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দুটো একটাই নয়। সততার প্রতীকটা মিথ্যার উপর নির্ভর করে এই বার্তা তোলা হয়েছে, দুর্নীতির টাকার উপর দাঁড়িয়ে। আর মোদি গ্যারেন্টি সম্পূর্ণ মিথ্যা এবং দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। অতএব দুটোই যখন মূল ভিত্তি দুর্নীতি, তখন একটাও এর কারণ নয়। এই কারণটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? এসআইআর কি এটার একটা কারণ হতে পারে না? অ্যান্টি ইনকাম। দেখুন, মানুষের মনে প্রচন্ড ক্ষোভ জমা হয়েছিল। বহু মানুষ বিগত কয়েকটি ভোটে ভোট দিতে পারেননি তৃণমূলের চূড়ান্ত গুন্ডামির ফলে। আজকের যারা বিজেপির কর্মী তারা সকলেই তৃণমূলে ছিলেন। দল পাল্টালে তার চরিত্র পাল্টায় না। মানুষের ক্ষোভ জমা ছিল। 2 নম্বর হচ্ছে, অনুপ্রবেশের তত্ত্ব তৈরি করে মমতা বিজেপিকে অস্ত্র হাতে দিয়েছে। সেই অস্ত্রকে ব্যবহার করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এসআইআর এর নামে লক্ষ লক্ষ প্রান্তিক মানুষের ভোটাধিকারে একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছে। এবং সেই অনিশ্চয়তায় ভিত্তি করে তৃণমূল বিজেপি উভয়ই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন যে ভোটার লিস্টে নাম না থাকলে নাকি নাগরিকত্ব চলে যাবে, ভোট না দিলে নাকি নাগরিকত্ব চলে যাবে। এই সমস্ত অপপ্রচার এবং ভিত্তিহীন প্রচারে মানুষ ক্ষুব্ধ ছিল। সেই জন্য মানুষ যখন একটা সুযোগ পেয়েছে, পরিবেশটাকে আপাতভাবে একটু শান্ত করা গেছে, প্রশাসন যখন তার কাজটা ঠিক প্রশাসনের মতো করছে, সেই সময় মানুষ ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ হয়েছে। যদি শান্তিপূর্ণ নাও হতো তাহলেও মানুষ এবার লড়াই করে ভোট দিতেন। এই ভোটটা অধিকাংশ ক্ষেত্রে মানুষ সামগ্রিক দুর্নীতি এবং জনগণের প্রতি অশ্রদ্ধা প্রকাশের প্রতিবাদ হিসেবেই দিয়েছেন। বিকাশবাবু, আমরা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের স্লোগান শুনেছিলাম। কখনো শুনেছিলাম বলতে হিন্দু খাত্রে মেহে, কখনো বহুত্ববাদের কথা, কখনো বলছে যতই করো হামলা এবার জিতবে বাংলা। কিন্তু আপনাকে একটি বিশেষ পথসভায় আমরা শুনেছিলাম ওরা আল্লাহ আকবরকে বললে আমরা কেন জয় শ্রীরাম বলবো, ওদের হিন্দুত্ব আসলে ইসলামের অনুকরণ। কি বলবেন বিষয়টা? একদম, যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন ওরা প্রকৃতপক্ষে, ওদের কাউকে জিজ্ঞাসা করুন, ওদের প্রথম কথাই হবে ওরা করতে পারলে আমরা করবো না কেন। যেটা উল্টোটা হওয়া উচিত ছিল, যে আমাদের হিন্দু ধর্মের যে ঔদার্য, যে রামকৃষ্ণদেব হিন্দুত্বের কথা বলেছিলেন। হ্যাঁ, অর্থাৎ মানুষ হিন্দু ধর্মে সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বহুমুখীনতা আর গ্রহণযোগ্যতা, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন অ্যাকসেপ্টেন্স। এটাকে ওরা ভেঙে দিতে চাইছে। ওরা সব ঘুরে ফিরে নিয়ে রাম আর হনুমানের মধ্যে আবদ্ধ করতে চাইছে। এটা হচ্ছে ইসলামের মধ্যে একীকরণের চিন্তা। ওরা বলে তো, ইসলাম যদি একজন থাকে, যীশু খ্রিস্ট যদি থাকে, খ্রিস্টানদের আমাদের কেউ থাকবে না কেন? প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের সর্বনাশ করার প্রচেষ্টার মধ্যে আরএসএস এর হিন্দুত্ব মতবাদ, সেটা আমি পরিষ্কার বলেছি, এখনো বলছি, আগামী দিনে বলবো, এবং এটাই ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে। আপনি যখন স্বামীজির কথা বললেন, স্বামী বিবেকানন্দের কথায় কর্মই হচ্ছে ধর্ম, সেক্ষেত্রে আপনাদের যে মূল এজেন্ডা সেখানে কি ধার্মিক এজেন্ডা না মানুষের রুজি রোজগারের এজেন্ডা? দেখুন, মানুষের সেবাটাই হচ্ছে ধর্ম। ধর্ম বলে কিছু হয় না, আগে মানুষ পরে ধর্ম। এটা তো বুঝতে হবে। মানুষ না জন্মালে ধর্মটা তো জন্মায় না। একদম, এই মৌলিক কথাটা বুঝতে হবে। এক, আর দুই হচ্ছে মানুষের জন্মের পদ্ধতি এক। যে প্রক্রিয়ায় মানুষের জন্ম হয় সেখানে ভালোবাসা, আবেগ এছাড়া কিছু থাকে না। সেখানে আল্লাহও থাকে না, মা কালীও থাকে না। এই বাস্তব সত্যটা মানুষের চেতনার মধ্যে যদি আমরা আনতে পারি, মানুষ বুঝবেন যে ধর্মটা পছন্দ করে না। বড় হয়ে আপনি কোন জামা কাপড় বলবেন সেটা আপনার পছন্দ, কিন্তু বড় হওয়াটার সঙ্গে জামা কাপড় পরার কোনো সামঞ্জস্য নেই। বিকাশবাবু, আমার শেষ প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচন, বামেদের অবস্থান এবং আপনার জেতার ক্ষেত্রে আপনার, মানে আপনি কতটা আশাবাদী?
দেখুন, আমরা সবসময় আশাবাদী। আহ, আমাদের রাজনৈতিক আদর্শে নৈরাশ্যের কোনো জায়গা নেই। হুম, কেন আমাদের লক্ষ্যটা হচ্ছে দীর্ঘকালীন মানুষের জীবন জীবিকার নিশ্চয়তা তৈরি করার লড়াই। এটা তো একটা ক্ষুদ্র পরিসরের ব্যাপার না। আমরা দীর্ঘ পথ পরিক্রমার জন্য বেরিয়েছি, কখনো হোঁচট খেয়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, হাঁটি। সুতরাং আমরা আশাবাদী। বিকাশবাবু, খবর এখনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার।